দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হচ্ছে কিনা তা জানার জন্য সঠিক তদন্তের প্রয়োজন। এই ঘটনায় নিহত ও আহতদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান বিএনপি নেতাদের। রুজু রফিকের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। কালো পতাকা উত্তোলন করা হয়েছে। ঢাকার মতো এমন জনাকীর্ণ শহরে কিভাবে প্রশিক্ষণ বিমান চালানো হলো, এমন প্রশ্ন তোলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এই প্রশিক্ষণ যারা দিচ্ছে বা তদারকি করছে তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক ব্যবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হচ্ছে। জাতীয়তাবাদী যুবদল আয়োজিত রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। দুর্ঘটনা যে কোনো সময়ই হতে পারে, দুর্ঘটনা বলে কই আসে না, এটা সত্য কথা, কিন্তু অনেক ঘটনাকে, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে যাতে চালিয়ে না নিয়ে যেতে পারে, এই কারণেই তদন্ত হওয়া দরকার বিষয়টা। দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানান। সবাই এগিয়ে আসবেন এবং সরকার ইতিমধ্যে যতটুকু পদক্ষেপ নিয়েছেন তার চেয়ে বেশি পদক্ষেপগুলো গ্রহণ করবেন। প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবেন, পরিবারের পাশে এই মুহূর্তে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি আশা করছি সরকার এই উদ্যোগটি গ্রহণ করবেন। সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা যাতে তাদের সম্ভাব্য সকল উপকারে আসতে পারি, এজন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি। আমরা নিজেরও সোচ্চার আছি। রুদ্র রফিক, RTV, ঢাকা।